আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্তাজ কিচেন কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করব। তো চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করছি। প্রথমে আমি সয়াবিনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাটা করার জন্য জিরা, রসুন, আদা, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে একটা মশলা তৈরি করে নেব। এখন কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে সবগুলো ডিম তুলে নেব। এখন ডিম ভাজা তেলের মধ্যেই কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। কয়েকবার নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেব। কয়েকবার নাড়াচাড়া করে মশলাটা হালকা করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কয়েকবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কয়েকবার ভালো করে নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কয়েকবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। কয়েকবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা সরিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন পরিবেশন করছি। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।